আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার খুবই পছন্দের একটি রেসিপি, আর সেটি হলো ফলি মাছের কোপ্তা। এটি আমাদের দেশীয় একটি মাছ। এটি হাওর, বিল এবং পুকুরে বিভিন্ন জায়গায় খুব সহজেই পাওয়া যায়, আর এটি খুবই সুস্বাদু একটি মাছ। কিন্তু এটি খুবই কাঁটাযুক্ত থাকার কারণে অনেকে এটি খেতে পারেন না। আজকে খুব সহজেই কিভাবে যারা কাঁটা খেতে পারেন না তারা মাছ খাবেন সেইভাবে আপনাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করব। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। চলুন তাহলে শুরু করি। এর জন্য বড় একটি ফলি মাছ আমি নিয়েছি, প্রায় এটি 250 গ্রামের মতো হবে। এরপরে চারপাশের কাঁটাগুলোকে কেটে ফেলে দিয়ে এবং আঁশগুলোকে ভালোভাবে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এর মাথার অংশটা আগে কেটে নিব। যদি আপনাদের মাথাটা নিতে ইচ্ছে করে তাহলে আপনারা নিতে পারেন, আর যদি ফেলে দিতে ইচ্ছে করে ফেলেও দিতে পারেন। এরপরে আমি কোপ্তাগুলোকে তৈরি করব, খুব সহজে ছোট করে তৈরি করব, তাই এগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি। আর বিশেষ করে এগুলোকে আমি ব্লেন্ড করব, তাই আমি ছোট করে কেটে নিচ্ছি। এতে করে ছোট করে কেটে নিলে এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখুন এভাবে কেটে নিচ্ছি। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি একটি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে মাছগুলোকে আমি এখন দিয়ে দিব। দিয়ে প্রথমবার আমি একটু হালকা গ্রাইন্ড করে এর চামড়াগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা এগুলোকে শিলপাটাতেও বেটে নিতে পারেন যাদের গ্রাইন্ডার নেই। শিলপাটাতে বেটে নিলে অবশ্য অনেক বেশি সুবিধা হয়, ভালোভাবে পিষে নিতে পারেন, কাটা একদমই থাকবে না। গ্রাইন্ডারেও কোনো কাটা থাকে না যদি ভালোভাবে গ্রাইন্ড করে না হয়। প্রথমবার আমি গ্রাইন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এবার চামড়াগুলোকে এর থেকে বেছে নেব, যেন ভালোভাবে গ্রাইন্ড করার ফলে চামড়াগুলো যেন ছিঁড়ে না যায়। এজন্য একবার গ্রাইন্ড করে আমি চামড়াগুলো বের করে নিয়েছি। সবগুলো নেওয়া হয়ে গিয়েছে। আর যদি অতিরিক্ত কোনো বড় কাটা থাকে সেগুলোকে আমি বেছে ফেলে দিব। দেখুন এই চামড়াগুলো একটু ছেড়ে নেই, শুধু মাছগুলো থেকে ছাড়িয়ে গিয়েছে চামড়াগুলো। এখন আমি সমস্ত চামড়াগুলোকে বেছে নিচ্ছি। যদি অতিরিক্ত কাটা, বড় কাটা থাকে সেগুলোকে বেছে ফেলে দিব, এতে আমাদের আরও সুবিধা হবে। আমি মোট মাথা সহ 5 টুকরো করেছিলাম, 4টা চামড়া হয়েছে। এই ধরনের পেটের সাইডে এ ধরনের একটু লম্বা লম্বা কাটা থাকে, সেগুলো একটু বড় সাইজ, তাই একটু গ্রাইন্ড হতে চায় না সহজে, তাই আমি এগুলোকে বেছে ফেলে দিয়েছি। এরপর আমি আবারও একেবারেই যেন মিহি হয়ে যায়, কোনো কাটা যেন না থাকে, সেজন্য আমি এগুলোকে আবারও গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। আমি এবার জার থেকে এগুলোকে বের করে ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি মশলা মিক্স করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজকে ভেজে নিলে মুচমুচে যেটা হয় সেটাকে বেরেস্তা বলা হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো,
হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি লবণ। এবার হাত দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেট করে নিলে খুব ভালোভাবে ম্যারিনেট হয়। মাছ যদি আপনারা গ্রাইন্ড করেন তাহলে দেখবেন এগুলো একটু কেমন জানি শক্ত ভাব হয়ে যায়। যদি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেন তাহলে এটি সফট হয়ে যায়। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন কোনো কাটা টাটা নেই, একদম যা আছে সব বেছে ফেলে দিয়েছি। কাটা থাকলে তো আমি এগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করতে পারতাম না। এক সাইড করে নিলাম। এখন আমি কোপ্তাগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করব। চামড়াগুলোকে এভাবে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে পরিমাণ মতো ম্যারিনেট করা মাছগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উপর দিয়ে এবার চামড়াটাকে মুড়িয়ে নিব। চামড়ার ভিতর দিয়ে আপনারা যদি মাছ আরও বেশি থেকে যায় এতে কোনো সমস্যা নেই। দেখুন এইভাবে সবগুলোকে আমি মুড়িয়ে নিব চামড়ার ভিতর দিয়ে। আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমি এমনিতেই তৈরি করতে পারবো। চামড়া ছাড়াও এগুলোকে তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। চামড়ার ভিতর দিয়ে তৈরি করে নিলে দেখতে একটু সুন্দর দেখা যায়। এগুলো যে ফলি মাছের কোপ্তা এটাই বোঝা যায়। আর যদি চামড়া না দেয়া লাগে এতে কোনো সমস্যা নেই। দেখুন হয়ে গিয়েছে। আরগুলোকে এভাবেই ভেজে নেব। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোকে কিন্তু তেল গরম হওয়ার পরে একটু মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে, কারণ এগুলো কাঁচা মাছ, বয়েল করা মাছ না। তাই এগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিলে ভিতরে ভালোভাবে হয়ে যাবে এবং মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। সবগুলোকে আমি দিয়ে দিলাম। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দের এই রেসিপিটা। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এগুলোকে এভাবে উল্টিয়ে দিব। এভাবে 2-3 বার করে উল্টিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলেই খুব সহজেই হয়ে যায় ফলি মাছের কোপ্তা। আপনারা যেই কোনো মাছকে এভাবে কোপ্তা তৈরি করে নিতে পারবেন। খুবই সুস্বাদু, খুবই মজাদার এই কোপ্তা। আপনারা এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, পোলাও ভাত সব কিছুর সাথে আপনারা এটিকে খেতে পারবেন। খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা যদি এভাবে তৈরি করে দেন তারা খুব সহজেই মাছ খাবে, কারণ এই কোপ্তাটি খেতে খুবই সুস্বাদু। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, যেন ভিতরে কাঁচা না থাকে। উপর দিয়ে ক্রিসপি, ভিতর দিয়ে দেখুন খুবই সফট, খুবই মজাদার এই কোপ্তা। আশা করি আপনারা আমার রেসিপি অনুযায়ী তৈরি করে খেলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।